মুসলিমদের দোকান ভাঙচুর করা হয়েছে। দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে। দেখুন এটা হচ্ছে রঘুনাথগঞ্জের বর্তমান পরিস্থিতি। দেখুন রঘুনাথগঞ্জের প্রত্যেকটা দোকানের বর্তমান পরিস্থিতি। হ্যাঁ আপনাকে মেরেছে, আপনাকে মেয়ে ছেলেকে মেরেছে, মানে কারো ছাড় নাই, কারো ছাড় নাই। কেন আপনারা কি ভাঙচুর করার জন্য এসেছিলেন? বাড়ি থেকে ভাঙচুর করার জন্য এসেছিলেন? আপনারা কি মুসলিমদের দোকান ভাঙচুর করার জন্য এসেছিলেন? আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছিল মুসলিম দোকান ভাঙতে হবে? আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছিল মুসলিম দোকান ভাঙবেন? আপনাকে পাঠানো হয়েছিল, আপনাকে পাঠানো হয়েছিল, আপনাকে পাঠানো হয়েছিল শিখিয়ে। কেন ভাঙচুর করলেন? কেন ভাঙচুর করলেন মুসলিমদের দোকান? রঘুনাথগঞ্জে মুসলিমদের দোকান বেছে বেছে ভাঙচুর করা হচ্ছে, বেছে বেছে। দেখুন ওইখানে রয়েছে সবাই। কেন এরকম কেন হলো? এরকম কেন হলো? কেন এরকম হলো? কেন এরকম হলো? বিশেষ ধর্মের লোক প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের আওয়াজ করার সৃষ্টি করে। আজ পাথর ছুঁড়েছে, আমাদের বেশ কিছু ছিল আহত হয়েছে। নিস্তা থেকে আসার সময় এই সিসাতলা বলে একটা জায়গা আছে, সেই সিসাতলায় আমাদের ছেলে। সিসাতলা কি আপনাদের অনুমতি ছিল? সিসাতলা আপনাদের অনুমতি ছিল? অনুমতি ছিল, পুলিশ সিসাতলা আপনাদের অনুমতি ছিল? প্রশাসন বলছে সিসাতলা কোনো অনুমতি ছিল না। প্রশাসন লিখিত পারমিশন দিয়েছে, লিখিত সিসাতলা লিখিত পারমিশন দিয়েছে। কি নাম আপনার? আমার নাম কিংসুক সরকার। তো এখানে সব মুসলিমদের দোকান জ্বালান কেন? মুসলিমের দোকান আপনি একটা বিশেষ না, এখানে যে সমস্ত দোকান জ্বালানো হয়েছে একটা যাদের মুসলিমদের দোকান। আপনি মুখটা খুলে বলুন না, আপনি মুখটা খুলে বলুন না, আপনি মুখটা খুলে বলুন না। একটা বিশেষ সম্প্রদায়ের দোকান জ্বালালেন কেন? কেন জ্বালালেন একটা বিশেষ সম্প্রদায়ের দোকান? আপনারা কেন জ্বালালেন একটা বিশেষ সম্প্রদায়ের দোকান? আপনার মুসলিমদের দোকান কেন জ্বালালেন? আপনি মুসলিমদের দোকান কেন জ্বালাবেন? কেন জ্বালাবেন আপনার মুসলিমদের দোকান? দেখুন কিভাবে মুসলিমদের দোকান, মুসলিমদেরকে মারধর করা হয়েছে। কারা মারধর করলো? কারা কারা পাঠিয়েছিল? মুসলিমদের মারধর করতে পাঠিয়েছিল। তো মারধর কেন, ভাঙচুর কেন করলেন? ভাঙচুর কেন করলেন? দেখুন কিভাবে ইন্টেনশনালি মুসলিমদের দোকান ভাঙচুর করা হয়েছে রঘুনাথগঞ্জে।